নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি আন্দামান থেকে মাম্পি। তো আজকে ভিডিওটা শুরু করছি বিকেল 4টে থেকে। দেখো সকালবেলা বলছি, বিকেল 4টে থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। আর এখন আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরাঘুরি করতে, আর একটু ভিডিও করব, সব মিলিয়ে আর কি। আজকে গেছিলো আমার বর কাজে, তো ওখানে কাজ হয়নি বলে ও আর কি বাড়ি চলে এসে তারপর বললাম চলো একটু ঘুরিয়ে নিয়ে আসো। তো চলে আসলাম। এই দেখো, এটা হচ্ছে গিয়ে অ্যাবার্ডিং বাজার, আন্দামান অ্যাবার্ডিং বাজার। এটা হচ্ছে গিয়ে তোমার মেইনা পার্কের পাশেই আর কি। এটা হচ্ছে সেলুলার জেল, যেটাকে কালাপানির জেল বলা হয়। তো এর ভেতরে আমি কখনো ঢুকিনি, বারবার আসি দেখি কিন্তু ঢোকা হয়নি। যদি কোনো দিনও যাই ভেতরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো জেলের পাশেই আর কি একটা ছোট্ট মতো পার্কের মতো করা, যেখানে সবাই বসে। তো এখন আমরা এই সিঁড়িটা থেকে নিচে নেমে ওই মেইনা পার্কে যাব। আজকে আসার মেন কারণ হচ্ছে গিয়ে দুটো কারণ। দুটো কারণ। একটা হচ্ছে গিয়ে ভিডিও করব, কিছু ভিডিও শ্যুট করার আছে। আর হচ্ছে গিয়ে একটু নিজের একটু সময় কাটাবো, এই যা আর কি। তো যাই হোক, আর দেখো কতটা উপরে আমরা আছি। এই সিঁড়িটা অনেকটা মানে ধাপ পেরিয়ে তারপর আমাদের নিচে নামতে হবে। তো যাই হোক, দুজনে মিলে গল্প করতে করতে নেমে যাচ্ছি। তো এরপর একটুখানি মেরিনা পার্কে যাব, ওখানে কিছু ভিডিও শ্যুট করব। আর ওখানে বেশি কিছু দেখাবো না, কারণ মেরিনা পার্ক তো অনেকবার মানে বহুবার আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে। কারণ এইটাই হচ্ছে গিয়ে কাছাকাছি পড়ে, মানে আমার বাড়ির থেকে প্রায় আধা ঘন্টার মতো লাগে। তো এই জন্য আমি মেরিনা পার্কেই বেশি আসি। আর এমনি অন্যান্য জায়গায়ও তো যাই, কিন্তু সবসময় মেরিনা পার্কেই বেশি একটা আসা হয়, যেহেতু এখানে পার্ক আছে। আর বাচ্চাকে নিয়ে আসলে তো আমি পার্কে, এই মেরিনা পার্কেই বেশি একটা আসি, কারণ এখানে বাচ্চারা তো পার্ক জিনিসটাই বেশি পছন্দ করে, সেই জন্য। তো যাই হোক, বলতে বলতে দেখো আমরা দুজনে নেমে পড়েছি অনেকটা। দেখো কতটা নিচে, আমরা কতটা উপরে ছিলাম, এখন নিচে নামলাম। আর উপরের দিকে ওই যে সেলুলার জেল তোমাদের বললাম, যদি কখনো ওর ভেতরে ঢুকি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি নিজেও দেখিনি কখনো। তো যাই হোক, এই দেখো কত খুশি আমরা, মানে একটু বাইরে বেরোলে না মনটা দেখবে একদম চনমনে হয়ে যায়, তাই না? তো চলে আসলাম। আর এখন হচ্ছে কি পুরো ফাঁকা, এখনও সেরকম একটা লোকজন আসেনি। আর এটা কি বলতো, সানডেতে বেশি ভিড় হয় এই পার্কটাতে, যেহেতু সানডেতে ছুটি থাকে, বা সেকেন্ড স্যাটারডেতেও ছুটি হয়, সেকেন্ড স্যাটারডে বা ফোর্থ স্যাটারডেতেও ছুটি থাকে। তখন ওই যে ফ্ল্যাগ পয়েন্ট দেখা যাচ্ছে এখান থেকে, ওই মাথায় আমরা যাব হেঁটে হেঁটে। তো যাই হোক, আগে মেরিনা পার্কে কিছু শ্যুট টুট করে নিই, তারপরে আর কি যাবো। আর একটুখানি বসবো, ঘুরবো। তবে মেরিনা পার্কে বেশিক্ষণ বসবো না। তো যাই হোক, ওই ব্রিজের উপরে যাব এখন, ব্রিজের উপর গিয়ে কিছু ভিডিও শ্যুট করব। আর দুজনে মিলে চলে আসলাম। কি বলো তো, সব সময় তো আর আসা হয় না, তবে মাঝে মধ্যে আমরা চেষ্টা করি দুজনে মিলে একটু বেরোনোর, তাতে মনটা ভালো লাগে। আজকে ছেলেকে নিয়ে আসিনি, ছেলের টিউশন আছে সেই জন্য। আর মেনলি আমি তো আজকে এসেছিলাম ভিডিও শ্যুট করার জন্য। বাচ্চাকে নিয়ে আসলে ভিডিও শ্যুট করা যায় না, খুব অসুবিধা হয়। ওকে তো ঘুরতে নিয়ে আসা হয়। আর এই দেখো জলের তলে, এই যে সমুদ্রে আর কি এই যে কাঁটাগুলো আছে। তো আমার বর বলছে এগুলো তোমার বন্ধুদের দেখাও। আর যেগুলো কী বলছে, এগুলো কাঁটা এক ধরনের, এগুলো না জীবন্ত আর কি। এগুলোর মধ্যে মানে প্রাণ আছে আর কি এই কাঁটাগুলোতে। মানে কিছু একটা নামটা ঠিক আমি জানি না, এটা কাঁটা বলে না কি বলে, যে আমার বর তো বললো কাঁটা। তো ওগুলো নাকি বিষাক্ত একটা জিনিস, মানে ধরলে নাকি চুলকায় না জ্বালা করে, এরকম কিছু বলছিল। যাই হোক, তো তারপরে দেখো পুরো ফাঁকা এখন। আর এই সময় ভিডিও করতে অনেক মানে সুবিধা হয় আর কি। আর এত হাওয়া দিচ্ছে বন্ধুরা, কি বলবো, এই হাওয়াটা মানে ভীষণ ভালো লাগে। কিন্তু সমুদ্রের পাড়ে এসে এই হাওয়ার জন্যই তো মানুষ এসে বসে, তাই না? কত সুন্দর হাওয়া দেয়। তো ওই যে দেখছো তোমরা, ওই যে একটা ওদিকে ব্রিজের একদম সোজাসুজি যে একদম অনেক গাছগাছালি দেখা যাচ্ছে, জঙ্গল মতো, ওটা কিন্তু হচ্ছে কি তোমার রস আইল্যান্ড। ওখানেও আমার যাওয়া হয়নি, ওখানেও যদি কখনো যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমাদের ভিডিও শ্যুট করে নিয়েছি, এখন আবার আমরা চলে যাচ্ছি ফ্ল্যাগ পয়েন্টের দিকে যাব। এই দেখো পার্কটা দেখে আমার ছেলের কথা মনে পড়লো, ছেলেটাকে নিয়ে আসলে ভালোই হতো, কিন্তু যেহেতু টিউশন আছে, টিউশন ছুটি করানো যাবে না, সামনের মাসে ওর এক্সাম আছে। আর ওই দেখো, ওই যে দেখা যাচ্ছে ফ্ল্যাগ পয়েন্ট। আর আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমি ফ্ল্যাগ পয়েন্টে পুরোপুরিভাবে শেয়ার করব। তো আমার বড় বললো চলো একটুখানি ঝালমুড়ি কিনে নিই, এখানে 50 টাকা করে আর কি। তো বলছে চলো কিনে নিয়ে এখান থেকে খেতে খেতে যাবো। আর ও ঝালমুড়িটা খেতে ভীষণ পছন্দ করে। ও কলকাতাতেও যখন আমরা ট্রেনে করে কোথাও যেতাম, ও কিন্তু এই ঝালমুড়িটা বরাবরই খায় আর কি।
আমি আবার অতটাও পছন্দ করি না, কিন্তু আমার বর ভীষণ পছন্দ করে। তো দুজনে মিলে ঝালমুড়ি খেতে খেতে গল্প করতে করতে দুজনে হেঁটে যাচ্ছে। আর এখানে দেখো আজকে যেহেতু ক্ষুদিরাম বসুর আর কি মৃত্যু দিবস, তো সেই জন্য এখানে কিন্তু তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে। তো এ দেখো এখন আমরা এই যে রাস্তার সাইড দিয়ে চলে যাচ্ছি ফ্ল্যাগ পয়েন্টের দিকে। এখান থেকে পুরো ওই মাথা অবধি যাব আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আর কি বলো তো, সব সময় তো টাকা পয়সা অনেক থাকলেই যে ঘুরতে আসতে হবে এমন তো কোনো কথা নেই, যে প্রচুর টাকা থাকলেই ঘুরতে আসা যায় সেরকম কিছু নয়। টাকা অল্প থাকলেও কিন্তু ঘোরা যায়, তাই না? কি বলো তো, দুজন মানুষের কিন্তু মনের একটা মিল থাকা দরকার আর ইচ্ছে থাকা দরকার। সব থেকে বড়ো কথা ইচ্ছে। আর সত্যি কথা বলতে কি, জীবনে অনেক অভাব অনটন সবই থাকবে, তাই না? তার মধ্যে থেকেও কিন্তু সময় বের করে দুজনে একটু ঘুরতে বেরোতে হবে। আর ওই দেখো ফ্ল্যাগ পয়েন্ট দেখা যাচ্ছে। আমরা কিন্তু এখনও অনেকটা দূরে, আমি জুম করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো পুরোটাই দেখাবো। আর যেটা বলছিলাম আর কি, যে অল্পতেই কিন্তু যদি তুমি খুশি হতে পারো তবেই কিন্তু জীবন সুন্দর। এই যে এসছি, অনেক বড় রেস্টুরেন্টে যেতে হবে বা ভালো খাবার খেতে হবে এমন কিন্তু না। এই যে একটু ঝালমুড়ি খেলাম, যাওয়ার সময় একটু ফুচকা খাবো, ব্যাস এটাই তো সব থেকে বড় কথা। দুজনের হাত ধরে দুজনে একটু সময় কাটানো, তাই না? এই হচ্ছে গিয়ে মানে এতেই কিন্তু মানুষ সুখ খুঁজে পাওয়া যায় আর কি। আর এই যদি অনেক বেশি কিছু খোঁজো তখন কিন্তু সুখের দেখা মেলে না আর কি। টাকা থাকবে কিন্তু সুখ থাকবে না, তাই না? তো এখানে চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফ্ল্যাগ পয়েন্টে। আর এখানে দেখো সবাই আর কি ছবি টবি তুলছে। তো দেখো কত সুন্দর, অনেকটা মানে এখন কিন্তু সন্ধে হয়ে এসছে। আমরা 4টের সময় বেরিয়েছিলাম, যেহেতু মেরিনা পার্কে কিছুক্ষণ বসেছিলাম। বসেছিলাম বলতে ভুল, আমি ভিডিওই করছিলাম। 5 মিনিট মতো বসেছিলাম, তারপরে কিন্তু এখানে আসলাম। আর ভিডিও শ্যুট করতে তো জানোই অনেকটা সময় লাগবে। তারপরে এখানে এসে দেখছি এখানেও কিন্তু এখনও পর্যন্ত বেশি একটা লোকজন হয়নি। আর এইখানটা মেনলি কেন আসে বলো তো, এই ফ্ল্যাগ পয়েন্টে এখানে আসে আর কি সবাই একটুখানি জাস্ট নিরিবিলি একটু সমুদ্রের পাড়ে চুপচাপ বসে থাকলে কী যে ভালো লাগে বন্ধুরা, বলে বোঝানো যাবে না। এই জায়গাটা সন্ধ্যের পর এত সুন্দর একটা হাওয়া দেয়, মানে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। এই জিনিসটা তোমরা না আসলে, না বসলে বুঝতে পারবে না এই জায়গাটা এত সুন্দর। আর এখানে ফ্ল্যাগ পয়েন্ট, এটাকেই কিন্তু ফ্ল্যাগ পয়েন্ট বলে। অনেক বড় ফ্ল্যাগ এখানে। আর ওই দেখো ফ্ল্যাগ পয়েন্টের পেছনে হচ্ছে একটা নারায়ণ মন্দির সমুদ্রের পাড়েই। এই মন্দিরে আমি কখনো যাইনি, যদি কখনো যাই তোমাদেরকেও শেয়ার করব তোমাদের সঙ্গে। আর আমি যেখানেই যাই করি না কেন তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি। আর এখানে দুজনে মিলে গল্প করছিলাম। আর আমার বর দেখো চকলেট খাচ্ছে বসে বসে, আর আমিও খাচ্ছিলাম। তো আর এই দেখো কি সুন্দর, মানে এখন পুরো সন্ধে হয়ে এসছে আর এত সুন্দর। ওই দেখো আলো জ্বলছে ওই যে গাছগাছালির মধ্যে, ওইটা কিন্তু রস আইল্যান্ড। আর ওখানে রাতেরবেলা কাউকে যাওয়ার অ্যালাউ করে না আর কি। তো দেখো আমার বর এখানে ফটো তুলছে আর আমাকে বলছে, এই দেখো আমার ফোনে কত সুন্দর ভিডিও হয়, তোমার ফোনের থেকেও ভালো। আমি বলছি হ্যাঁ, তোমার ফোন তো অনেক, আমার ফোনের দিয়েও দামি ফোন আর অনেক সুন্দর ক্যামেরা তো হবেই, তাই না? তা আমি বলছি তুমিও তো ভিডিও করতে পারো। বলছে আমারও তো সময় নেই। মানে কী বলো তো, সময়টা বড় কথা না, ইচ্ছেরও দরকার হয়। ও মাঝে মাঝে করে, রিলস টিলস করে, ও একটু কমে বেশি পছন্দ করে। তো যাই হোক, ও টুকটাক করে। তারপরে এই দেখো এইখানটা তোমাদের দেখালাম, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর এখানে সুন্দর একটা করা আছে ছবি আঁকা না খোদাই করা আমি ঠিক বুঝতে পারলাম না, যতদূর সম্ভব খোদাই করাই হবে। তো ওখানে তারপরে একটুখানি বসে অনেকক্ষণ বসেছিলাম। এখন ওই 7:30টার মতো বাজে, এখন কিন্তু আমরা আবার ফিরে যাচ্ছি। এখন যাওয়ার সময় একটুখানি ফুচকা খাবো, ফুচকা খেয়ে বাড়ি চলে যাব। ফুচকা খাওয়ার ভিডিও আর করলাম না। দেখা হচ্ছে আগামীকাল একটা সুন্দর ভিডিওর সঙ্গে।